ভাবি নাই বাবা কোনোদিন এই নদিয়ার মাটিতে কীর্তন গাইতে পারব। আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান যে মাটিতে আজও আমার মহাপ্রভুর পদধূলা পড়ে আছে। সেই জায়গার মানুষ আপনারা। এ জন্মে তো হলো না মা, আবার যদি কোনোদিন পরবর্তী দিনে আমার জন্ম হয়, যেন আপনাদের মতো ভক্ত হয়ে যেন এই নদী আর মাটিতে জন্মগ্রহণ করতে। তো কীর্তনের প্রারম্ভে বাবা সবার আগে আমার কমিটি দাদা ভাইদের প্রণাম জানালাম। কেন? শুধু আমি বলি নয় বাবা, যত বড় বড় কীর্তনী আসুন না কেন, আমি তো কীর্তন জগতের সব থেকে কনিষ্ঠা, সব থেকে ছোট। যত যত কীর্তনী আসবে বাবা, আমাদের কর্তব্য সবার আগে আমার যে দাদা ভাইদের উদ্যোগে কীর্তন, তাদের চরণে প্রণাম করবার। কেন? আগে জানতে হবে বাবা এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরিরে নাম হরিরে নাম হরিরে নামৈব কেবলম কলৌ নাস্তেব্বা 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 গতির অন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। যে যাই করি না কেন বাবা, পূজা অর্চনা নয়, যাগযজ্ঞ নয়, এসব কলিযুগে নয়। কলির মুক্তির রাস্তা হলো একটা, এই হরিনাম সংকীর্তন। তালি বাবা কীর্তনের এই যারা আয়োজনটা করেছে সবার চরণে তাদেরকে প্রণাম জানালাম। কেন? তারা বুঝেছে, জেনেছে যে কলির জীবের মুক্তির রাস্তা হলো এটা হরিনাম সংকীর্তন। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে চলে যাচ্ছে হরিনাম ছাড়া গতি নাই, আর হরিনাম ছাড়া পদ নাই, আর হরিনাম ছাড়া রাস্তা নাই, বলে না? কীর্তনিয়ারা বলে যাবে আর আপনারা শুনে চলে যাবেন, হবে না। একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। আর অনুভব যদি করতে না পেরেছি, কীর্তন শোনা বা কীর্তন গাওয়া বাবা দুটোই বৃথা হয়ে যাবে। এই জায়গাটা বাবা কোনো সাধারণ জায়গা নয়, সব থেকে কঠিন জায়গা, সব থেকে বড় জায়গা হচ্ছে আপনারাই বসেছেন শ্রবণম। তারপরে বলছে কীর্তনম, আগে কীর্তনিয়ার জায়গা নয়, আগে আপনাদের জায়গা। তাহলে তো বাবা নববিধা ভক্তিতে আগে বলতো কীর্তনম, আগে বলছে শ্রবণম, তারপরে বলছে কীর্তনম। আগে যারা শোনে তাদের জায়গাটা অনেক বড়। কীর্তনিয়াদের জায়গা বাবা আপনাদের পরে, আপনাদের উপরে নয়। আপনারা উপরে করেছেন কিন্তু না, ভক্তদের আগে কীর্তনিয়া নয়, আগে আপনারা পরে ভক্ত। তো আজকে কি করেছে বাবা, এই যে কীর্তনের আয়োজনটা যারা করেছেন, এই যে আমি বারে বারে বলছি হরিনাম ছাড়া গতি নাই। আচ্ছা বাবা একটু ভেবে দেখেন তো, সত্যি কি গতি আছে? গতি যদি থাকতো, যে যত বড় ধনী হোক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, যার যত অট্টালিকা থাকুক না কেন, শেষের দিনে কিন্তু মা এরা কেউ তোমার সঙ্গে যাবে না। এই যে আমার হরিবাসরে আমার স্বামী এসেছে, আমার ছেলে এসেছে, সবাই আছে আমার পরিবার। তাহলে মায়েরা বলে রেখো, মনে রেখো, এরা কি আমার সঙ্গে যাবে? কখনো যাবে না। এই কটা দিনের জন্য অভিনয়, মায়ামোহ সংসারে এসে অভিনয় করতে এসেছি, অভিনয় করে যাচ্ছি। কেউ ছেলে হলো, কেউ স্বামী হলো, কেউ স্ত্রী হলো, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, এক একটা অভিনয় করা হলো। আর যার যখন অভিনয় শেষ, সবাইকে একা ফেলে রেখে, যেমন এসেছিলে একা আর যাবেও তুমি একা। সঙ্গে শুধু তোমার ভজনটা যাবে, সঙ্গে শুধু তোমার কর্মটুকু যাবে, আর কিছু যাবে না। এই যে দেখবেন মা, আর একটা ঘন্টা পর আমার দাদা ভাইরা বাবারা যদি না করেন, আমার মায়েদের দিকে হবে। আর এক ঘন্টা পরে দেখবেন মা, একজনের হয়তো কীর্তন শুনতে ভালো লাগছে, আর একজনের কোমরে এত ব্যথা বসতে পারছে না। দেখবেন হয়তো কাছাকাছি বাড়ি থেকে এসেছে, বলবে ও দিদি চল না দুজনে একসঙ্গে বাড়িতে যাই। করার কিছু নেই, একজনের হয়তো ভালো লাগছে কীর্তন, কিন্তু একজন বেশিক্ষণ বসতে পারছে না। তাহলে আজকে তোমাকে ডাকছে, তুমি চলে যাচ্ছ তার সঙ্গে। আর শেষের দিনে যেদিন ডাক আসবে, একবার ডেকে দেখো তো, ও দিদি মমিতার কীর্তন শুনতে যেতাম, জলের ঘাটে যেতাম, বাজারে যেতাম, কত গল্প গুজব হতো, চল না দিদি দুজনে একসঙ্গে যাই। একবার ডেকে দেখো কাউকে, যে যতই বলুক না কেন আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, আমি 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি। ডাক যেদিন আসবে, কাউকে ডেকে দেখো, কেউ তোমার সঙ্গী হবে। সঙ্গে শুধু তোমার কর্ম, সারা জীবনে তুমি কি করলে
এই কর্মটুকু যাবে। আর তবে বাবা আর একটা গ্যারান্টি আমি দিতে পারি, একজন তোমার সঙ্গী হবে। জানি না আপনাদের এই নদিয়া জেলায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও, একটা খোল আর একটা করতাল ভাড়া করতে তোমায় হবে। আর পিছনে বলে না বলো হরি হরি, বলো হরি হরি। কি মাইরা নিয়মটা আছে নদিয়ায়? হ্যাঁ, আমি এখানে যখন আসছিলাম বাবা, আমার সামনে সামনে দুটো মরা দেহ যাচ্ছিল। হ্যাঁ, রাত্রিবেলা যখন এলাম দুটো মরা দেহ এলো। তাহলে বাবা বিচার করে দেখেন, এই যে আমি মৌমিতা, এর নামটা কিন্তু সবার আগে আমার চলে যাবে, তাই না? দেখবেন আমার দেহটা যখন পড়ে থাকবে, কেউ কিন্তু সকালবেলা বলবে না যে মৌমিতার দেহ বের করো, সবাই বলবে মরাটাকে বের করো। তাহলে ভগবান সবার আগে তোমার নামটাকে নিয়ে নিল। তাহলে কিসের এত গরব, কিসের এত অহংকার? সময় যতটুকু পেয়েছো, সূর্য ডুববো ডুববো ভাব, বেলা ডুবে যাচ্ছে, কৃষ্ণ ভজন সাধন করতে যেন ভুলে যেও না। পৃথিবীতে সবাইকে ভুলে যাও, কিন্তু আমার গৌর গোবিন্দ চরণ কোনোদিন ভুলো না। কারণ মনে রাখবে বাবা, তার মতো দিনের দয়া, তার মতো দিনের বন্ধু আর পৃথিবীতে কেউ হবে না। যদি বলেন কেন? আমাদের আসার আগে যে আমাদের কথা ভাবে, এই জায়গাটা লক্ষ্য করবেন মা, আমাদের আসার আগে যে আমাদের কথা ভাবে, তাহলে তার মতো বান্ধব আর কে হবে আমাদের আসবার আগে? বলে কেন? আমাদের আসবার আগে তোমার মা ভাবে। কি বাবা, এটাই তো আমরা বলবো, আমাদের আসবার আগে আমার মা চিন্তা করে, আমার বাবা চিন্তা করে, বলে না? সন্তান মাতৃগর্ভে 5 মাস বয়স হলো, মাতৃস্তনে দুগ্ধ এলো, দিল কে? মা তৈরি করেছিল। মা যদি ওকে তৈরি করতে পারত, তাহলে বাবা গর্ভে সন্তান আসার আগে পারত। অত সোজা নয়। সন্তান যখনই মার গর্ভে, আমরা তো মা হয়েছি, আমরা বলতে পারবো ভালো। সন্তান গর্ভে 5 মাস হয়ে গেল, ওদিকে মাতৃস্তনে দুগ্ধ পাঠালো। পাঠালো কে? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব দিল না, দিল কে? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কৃষ্ণ। তাহলে আমাদের আসবার আগে আমরা কি খাবো? দেখেন, আমাদের পৃথিবীতে প্রবেশ করবার আগে সে পাঠিয়ে দিয়েছে কতটুকু লবণ, কতটুকু মিষ্টি, কতটুকু তিতো, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি, ভেবেছিল আমার স্রষ্টা মালিক ভগবান। তাই বারে বারে বলে যাই, পৃথিবীতে সবাইকে ত্যাগ করে দাও, সবাইকে ভুলে যাও, কিন্তু কোনোদিন আমার ভগবানের চরণে যেন ভুলে যাব না। তাই তো বাবা আজকের যাদের উদ্যোগে কীর্তন, তাদের চরণে প্রণাম জানালাম। কেন? আচ্ছা বলেন তো বাবা, তারা কত মাধুকরী করে, কত ভিক্ষা করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 বৎসর ধরে এত বড় হরিবাসরটা তৈরি করেছে। তাতে কি হয়েছে জানো? হয়তো বাবা অনেকে গালাগালিও দিয়েছে, ঠিক, তাতে অসুবিধা না। অনেকে দেয় বাবা 10 টাকা দেবে, আবার কত কথা শোনাবে, 50 টাকা দেবে, কত কথা শোনাবে। কিন্তু মনে রেখো, পেটে খাবার জন্য নয়, ভক্ত সেবা হরি নামের জন্য ভিক্ষা করছে। চরণ ধরে বলে যাই মা, দিতে ভালো যদি না লাগে কেউ দিও না, কিন্তু যেমন ভুল করে জীবনে কোনোদিন ভক্ত অঙ্গে আঘাত করো না। হয়তো আপনি পিছনে বললেন, ভক্ত শুনতে পেল না, কিন্তু বাবা ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, ওর চোখে আজ পর্যন্ত কেউ কোনোদিন ফাঁকি দিতে পারে, খাতা কলমে হিসাব হবেই হবে। তাই কোনোদিন বলো না, কারণ ভগবান আমার রাধারানী গোবিন্দের কাছে একটা প্রতিজ্ঞা করেছিল, জানো বধূ, আগত কলিযুগে যদি আমার সেবার জন্য, হরি নাম সংকীর্তনের জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, আমি কি করব জানো বধূ? আমার গোপন ব্যাংক থেকে কিছু গুপ্ত ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। বুঝেছো বাবা আমার কথাটা? রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা, যদি কলিযুগে একজন ভক্ত হরি নামের জন্য, ভক্ত সেবার জন্য যদি একটু অর্থ ব্যয় করে, রাধারানী বললেন আমার হৃদয় ভান্ডার থেকে কিছু ধন চুরি করে তার ব্যাংকে দিয়ে আসে। তার মানে কি বাবা, আপনি যদি এই অনুষ্ঠানের জন্য, কথার কথা বলি, যদি 5 লাখ টাকা খরচা হয়, কম করে বললাম, আমার রাধারানী কি 10 লাখ টাকা ব্যাংকে দেবে? না। ও ধন কেন? তাহলে এমন একটা ধন দেবে
কোন ধনে জানো? যে ধনে চোরেরা চুরি করতে পারে না, যে ধন কোনদিনই অপহরণ করা যায় না, যে ধনে কোনদিন লুট করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। যে আমার ভগবান সেই ভক্তের দ্বারে সে তো চিরজীবন বাধা পড়ে ও মায়েরা, যারা যারা ভগবানকে একবার ভালোবাসবে, ভগবান বললেন তাদের কি দশা করি জানো আমি? তাদের পরিণতিটা কি হয়ে দেখো। ও তারি ভিতরে ও বাহিরে আলো যে জানে হবে কৃষ্ণ বলে, রাধে রাধে। তার ভিতর ভিতরে বাহির তো চলেন মায়েরা, ভগবানের গুণানুগুণ কীর্তন বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে। হবে কেন বাবা? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করে, নিজ নিজ ভগ্নী মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবে। তো কীর্তনের প্রারম্ভে বাবা আগে আমার দুটো ছেলেকে একটু ডাকতে হবে। শুধু আমার ছেলে নয়, আমাদের ছেলে। সে যে লীলা গাওয়া হোক না কেন বাবা, আগে দুটো ছেলেকে ডাকতে হবে। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারি যে ভজে সেই বড় ধন্য। কীর্তনের প্রারম্ভে বাবা যদি আমার নিতাই চাঁদ গৌরচাঁদকে স্মরণ করা না হয়, তাহলে আমার যুগটাকে বড় অপমান করা হয়। কেন? সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে আপনার আমরা কলির মানুষ, আর কলির মানুষ হয়ে বাবা যদি আমার ভগবানকে বাদ দিয়ে সেই নারায়ণকে ডাকি, রামচন্দ্রকে ডাকি, কৃষ্ণকে ডাকি, তাহলে আমার ভগবানকে অপমান করা হবে, আমার যুগটাকে অপমান করা হবে। তা চলে কীর্তনের প্রারম্ভে একটুখানির জন্য আমরা যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আপনাদের তো খুব একটা টাইম লাগবে না, আমার অনেক টাইম লাগে আসতে, তাই না? তা এসে যখন পড়েছি বাবা, চলেন একটু নবদ্বীপ ধাম থেকে একটু ঘুরে আসি। মাইনা এবার আর কোনো কথা নয়, এবার আমি একটু বলবো, আপনারা শুনবেন।
কেমন এক মন থেকে যেন দুমন হয়ে না যায়। পৃথিবীতে হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে। তাহলে এত ভক্ত থাকতে ভগবানের কি এমন হলো সেই শান্তিপুরের বুড়ো অদ্বৈত আচার্যের ডাকে একেবারে আসতে হলো? আর কি জগতে ভক্ত টক্ত ছিল না? এত তো ভক্ত ছিল, একেবারে শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন এলো জানতে হবে। আগে জানা দরকার বাবা শান্তিপুরের বুড়ো মালিটাকে, যাকে বলা হয় মৃত্যুঞ্জয়। আমা বলো তো দেখি কোন ঠাকুরকে বলে মৃত্যুঞ্জয়? মহাদেব। বাহ, বাবা ভোলানাথের নাম হলো মৃত্যুঞ্জয়। কেন না উনি মৃত্যুকে জয় করেছিলেন, মানে 3 যুগ, সত্য ত্রেতা দ্বাপর 3 যুগে বাবার রূপ পরিবর্তন হয়নি, একই বাবা ভোলানাথ হয়েছিল। আর কলিকালের মাটিতে বাবা এই যে আমরা এত শিব চতুর্দশী ব্রত করি না, সারা রাত জাগলাম, সারা রাত উপসে থাকলাম, ঘটা করে বাবার মাথায় জল দিলাম, বাবা কিন্তু কলিযুগে নয়, সত্য ত্রেতা দ্বাপরেতে বাবা ছিল। আর ওই বাবা কলিকালে এসেছে নাভা দেবীর গর্ভে, যার নাম হলো কমলাক্ষ। জন্মগ্রহণ করলো কমলাক্ষ, বড় হবার পরে নাম হয়েছিল অদ্বৈত আচার্য মশাই। তাহলে মাইরা এখানে প্রত্যেকের কিন্তু মনের ভিতরে একটা প্রশ্ন জাগছে, কীর্তন মানে অনুভব, ভাবতে হবে। আর কীর্তন বাবা এই শুধু উপর থেকে শুনে চলে যাব, এটা কীর্তন শোনা হয় না, একটু ভিতরে যেতে হবে, তবে কীর্তন শুনে বাবা মজা পাওয়া যায়। তাহলে এই যে এত ভক্ত ছিল, আর 3 যুগে যে বাবা ভোলানাথ শিব হলো, কলিযুগে কেন হলো না? অনেকে কি বলে জানেন বাবা? বলে কলিযুগ মানে এই যে টান দিয়ে কথা, দেখবেন বাবা কোন কোন প্রশ্নে বাবা যেন উত্তর বেরিয়ে যায়, তাই না? কলিযুগ মানে ঠেলা দিয়ে কথা, মানে বোঝাচ্ছে কি কলি নাকি ভালো না। কি বাবা কলিযুগ ভালো নয়? ভুল কথা। ভগবান একবারও সত্য যুগকে ধন্য যুগ বলেনি, একবারও ত্রেতা যুগকে ধন্য যুগ বলেনি, একবার দ্বাপর যুগকে ধন্য যুগ বলেনি, কিন্তু কলিযুগটাকে বারবার বললেন ধন্য কলিযুগ। আর কেন ধন্য হবে না বাবা? প্রমাণ তো পড়ে আছে, দেখেন। সত্য যুগে অস্ত্র ধারণ করে হিরণ্যকশিপুরকে মারল, ত্রেতা যুগে রাম অবতারে রাবণ কুম্ভকর্ণকে মারল, দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে, বাবা আমার থেকে আপনারা বেশি জানেন, কংস, শিশুপাল, কালিয়নাথ, অকাসুর, বকাসুর, তৃণা, বত্রাসুর, অরিষ্টাসুর, মানে শুধু মারামারি করে গেল। দ্বাপর যুগে কৃষ্ণ ওই বলতে পারবেন কলিযুগে ভগবান কাউকে মেরেছে? তাহলে কে বলে কলি খারাপ? যে বলে খারাপ সে নিজেই ভালো। কলির ছেলে মেয়েরা খারাপ, কলিযুগ খারাপ নয়, কখনো হতে পারে না কলিযুগ খারাপ। ভগবান বারে বারে বললেন এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। কলির মানুষ এত ভালো মানুষ, কলির মানুষ এত শান্ত মানুষ, এদের জন্য অস্ত্র ব্যবহার করতে হবে না, এদের একটু নাম আর প্রেম দিলে এরা উদ্ধার। তাই তো ভগবান যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপন ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদিয়া। ভগবান এসেছে নিজে ভক্ত ভাব নিয়ে, তাই না? নিজে ভগবান কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ বলে কাঁদছে, তাই না? মহাপ্রভু কৃষ্ণ বলে কাঁদেনি, রাধা বলে কাঁদেনি। কেন কেঁদেছে? শুধু জীব শিক্ষা। আমি ভগবান হয়ে ভক্তঙ্গ ধারণ করেছি, তোরাও আমাকে দেখে সে। তাহলে বাবা এখানে আমাদের জানার বিষয়, কলি যদি ভালো হলো, তাহলে শিব ঠাকুর কেন এলো না? 3 যুগে এলো, বাবা কলি যুগে কেন এলো না? অপরাধ। শাস্ত্র বলছে বাবা পাপ ছাড়ে না বাপকে। এ কথাটা কিন্তু বাবা কোনো খেলনা কথা নয়। এই যে পাপ ছাড়ে না বাপকে, আমরা অনেক সময় চলতি কথা ভাবি, কিন্তু এর মানেটা বুঝতে হবে। পাপ ছাড়ে না বাপকে কেন কথাটা বলি? যেমন আমার বাবাকে, যেমন আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হলো রাধেশ্যাম ঘোষ, এটা আমার জন্মদাতা পিতা, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী।
ধরে রাখতে পারবো? ডাক এলে চলে যেতে হবে। তাহলে প্রত্যেকের জন্মদাতা পিতা আছে, কিন্তু বাবা তাকে চিরজীবন আমরা কেউ ধরে রাখতে পারবো না। কিন্তু প্রত্যেকের একটা আসল পিতা আছে, যিনি হলেন বিশ্ব পিতা, যিনি হলেন জগৎ পিতা, যিনি হলেন সবার পিতা। তিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান কৃষ্ণচন্দ্র। আর এই যে পাপ ছাড়ে না, পাপকে কথাটা বলি কেন, আমাদের বাবা হচ্ছে ভগবান, আর ওই ছেলেটাকে কি পাপ ছেড়েছিল? দেখেন বাবা একটু শাস্ত্রের দিকে গিয়ে, যেদিন কুরু বংশটা ধ্বংস হয়ে গেল, যেদিন গান্ধারী কুরুক্ষেত্রের মাটি হাতে মশাল নিয়ে পাগলিনীর মতো কেঁদেছে, একটা নারী জাতি কুরুক্ষেত্রের মাটি হাহাকার করে কাঁদছে, দুর্যোধনের মুখাগ্নি করবে কেউ নেই। পিছন থেকে একজন এসে গান্ধারীকে ডেকে বলেছিল আমি আছি, মানে দুর্যোধনের মুখে আগুন দেবে, পিছন থেকে একজন ডাক দিয়েছে আমি আছি। কে তুই? আমি তো তোকে দেখতে পাচ্ছি না। বলে অত সোজা নয়, হাজার টিউবলাইট জেলে আমার সামনে দিলে আমায় দেখা যায়, হাজার হ্যারিকেন আমার সামনে জেলে দিলে আমায় দেখা যায় না, হাজার বাল্ব জেলে যদি আমার সামনে ধরো আমারে দেখা যায় না। আমি যদি কাউকে কৃপা করে দেখা দিই তবে সে আমায় দেখতে পায়, নচেত নয়। কে তুই? আমার ছেলের মুখে আগুন দেবে কে? বলে আমি দেব, কিন্তু তুমি আমাকে দেখবার পরে দিতে রাজি হবে না। কে তুই? আমার সামনে আয়। গান্ধারী কাঁদছে, পিছন থেকে ছেলেটা বলে উঠলো তোমার সেই নয়ন এখন হয়নি, তবু আমি তোমাকে দেখা দেব। ভগবান কৃষ্ণ সামনে এসে দাঁড়িয়েছে, আর যেই না দাঁড়িয়েছে গান্ধারী চমকে উঠেছে। কৃষ্ণ, ছি 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 ছি, আমি পুত্রহারা জননী, আমি কাঁদছি, তুই আমাকে দেখে হাসছিস। পিসিমা তুমি কাঁদবে কেন? কেন কাঁদবে তুমি? চোরের ধন বাট্টারাই নিয়েছে, এতে আবার কান্নাকাটি করার কি আছে? কৃষ্ণ, আমি ওদের মা। বলে না, জন্ম দিলেই মা হওয়া যায় না, কর্মটা করে দেখাও। তোমার 100টা ছেলে কেউ ধর্মের পথে ছিল না, 100টা ছেলে তোমার অধার্মিক ছিল, আর ওদের মৃত্যুর জন্য তুমি যাকেই দায়ী করো না কেন, আমি একটা কথা বলবো পিসিমা, তোমার 100টা ছেলের মৃত্যুর জন্য তুমি একমাত্র মাই দায়ী না। কৃষ্ণ, আমি ওদের জন্মদাত্রী মা। বলে না, তুমি মা নামে কলঙ্ক। ওই 100টা ছেলে তো তোমার হবার কথা ছিল না, তুমি তো কায়দা করে চুরি করেছো। তাহলে চুরি করা জিনিস যদি আবার চুরি হয়ে যায়, এতে কান্নাকাটি করছো কেন? কৃষ্ণ, আমি 100টা ছেলে চুরি করেছি। বলে হ্যাঁ, মনে করে দেখো সেদিনের কথা। ওই 100টা ছেলে তো মা কুন্তির হওয়ার কথা ছিল। যেদিনে দুর্বাসা মুনি গেল, কুন্তির ঘরে গিয়ে বলেছিল মা আমি তোর বাড়িতে একটু পরমান্ন খেতে চাই। পরমান্ন মানে? পরমান্ন মানে খিচুড়ি, মানে খিচুড়ি স্কুলেই তো পড়েছে, ওই জন্য এটা বলতে পারছে না। পরমান্ন মানে পায়েস। তো দুর্বাসা মুনি কুন্তিকে বললো আমি একটু পরমান্ন পেতে চাই, তবে হ্যাঁ যে কোনো পাত্রে নয়, 100টা সোনার পাত্রে আমায় পরমান্ন দিতে হবে। 100টা সোনার পাত্র। তখনকার দিনের কথা জোগাড় করেছিল বাবা, 99টা অনেক কষ্ট করে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অপরাধ নেবেন না, আপনাদের চরণে আমার একটা নিবেদন, যেন কেউ আমার উপরে অভিমান করবেন না কথাগুলো বলছি বলে।
কীর্তনের শেষে আপনাদের জন্য আমি সময় দেব, দাঁড়াবো, কিন্তু চরণ ধরে নিবেদন, কীর্তন চলাকালীন কেউ হরিবাসরে আসবেন না, এইটুকু আপনাদের চরণ ধরে নিবেদন। কেউ যেন আমার উপরে রাগ করবেন না, আপনাদের জন্য আমি শেষে দাঁড়াবো, কিন্তু কীর্তন চলাকালীন কেউ আসবেন না। নিতাই গৌর কৃষ্ণ প্রমাণ। হরি বল, হরি বল। আজকে দুর্বাসা মুনি বলেছিল 100টা সোনার পাত্রে আমায় পরমান্ন দিতে হবে কুন্তী। তা কুন্তী বাবা তখনকার দিনে 99টা পাত্র জোগাড় করেছিল। একটা নারী জাতি হয়ে 99টা সোনার পাত্র জোগাড় করেছিল, আর ওই 99টা সোনার পাত্রে পরমান্ন দেবে। একটা পাচ্ছে না, আর একটা পাচ্ছিল না বলে ওই কুন্তী কি করেছিল জানো? এই হৃদয় পাত্রটা পেতে দিয়েছিল। গরম ফুটন্ত পায়েস, ওই পায়েসটা নিজের বক্ষের কাপড় সরিয়ে দিয়ে ওই ফুটন্ত পায়েস বক্ষের উপরে ঢেলে হৃদয় পাত্রেতে নিবেদন করেছিল। দুর্বাসা দেখা মাত্র চমকে উঠেছে। একই কুন্তী, তুই আমার কথা রাখতে বললেন। বাবা ঠাকুর, আমি তো 99টা জোগাড় করেছি, একটা পাইনি, ওই জন্য আমার হৃদয় পাত্র আমি পায়েসটা দিলাম, আপনি গ্রহণ করেন। ওই ভক্তিটা দেখে দুর্বাসা বলেছিল তথাস্তু মা, তোর এই যে ভক্তি দেখে আমি বড় সন্তুষ্ট। এই যে 100 পাত্রে আমায় সেবা দিলি, আমি তোকে আশীর্বাদ দেব, তুই শতপুত্রের জননী হবি। যা, তুই স্নান করে আমার কাছে আয়, শুদ্ধ আচারে আমার কাছে আয়, আর এলেই আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেব। কে গো মায়েরা, একটা ছেলের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি, একটা ছেলে হোক। যদি 4-5টা কন্যা সন্তান থাকে তবু একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি। আর কোনো মা যদি 100 ছেলের বর পায়, সে মায়ের কত আনন্দ। স্নান করতে গেছে আর সমস্ত কথাবার্তা শুনে নিয়েছিল মা গান্ধারী। আর গান্ধারী শুনে ফেলে মনে মনে চিন্তা করলো, এই তো সুযোগ, এত বড় সুযোগ তো হাতছাড়া করা যাবে না। ওই কুন্তী স্নানে আছে, আর এদিকে কুন্তী শাড়ি পরে ওই গান্ধারী আমার দুর্বাসা মুনির সামনে গেছে। যেই না ধ্যানস্থ হয়ে আছে, দুর্বাসা মুনির সামনে গিয়ে গান্ধারী ঘোমটাটা টেনে দিয়ে দাঁড়ালো। আর দুর্বাসা আগু পিছু বিচার না করে চোখ দুটো বন্ধ করে মাথায় হাত দিয়ে বর দিল, তুই শতপুত্রের জননী হবি, হবি, হবি। বর চুরি করে নিয়ে চলে যাচ্ছে গান্ধারী। আধা ঘন্টা পরে বাবা কুন্তী স্নান করে যেই না দুর্বাসার চরণে প্রণাম করেছে, প্রণাম করে বলছে, বাবাজি আপনি যে বর দেবেন বলেছিলেন দেন। চমকে উঠে, কি আমি ভেবেছিলাম তুই ভক্তিমতী নারী, তোর এত লোভ, তোর এত লালসা, তুই একবার সন্তান চেয়ে নিয়ে আবার দ্বিতীয়বার এসেছিস। চমকে উঠল কুন্তী। বাবা ঠাকুর বিশ্বাস করে, আমি তো আসিনি, আমি তো স্নানে গিয়েছিলাম, আর আমি আসবই বা কেন, আমি তো সবে স্নান করে অপদার্থ। আমার ভালো করে মনে আছে আমি তোর মাথায় হাত দিয়ে বর দিয়েছি। না বাবা ঠাকুর, আমি কুন্তী জীবনে কোনোদিন মিথ্যা আশ্রয় করি না, আর আমি বলতে পারি না আপনি আমাকে বর দেননি। দুর্বাসা মনে মনে ভাবলেন, তাহলে বরটা দিলাম কাকে? ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখতে পেল কুন্তীর মতো শাড়ি পরে গান্ধারী বরটা চুরি করে নিয়ে পালিয়ে গেল। দুর্বাসা বাবা এমনিতে একটু রাগী, শিব ঠাকুরের একটা অংশ, সতী অনুসুয়ার সন্তান। রাগান্বিত হয়ে বললেন, ওরে পাপিষ্টা নারী, তোর এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করলি, তবে তুই যখন আমার সঙ্গে ছলনা করলি আমি তো তোকে ছেড়ে দেব না। কুন্তীর মাথায় হাত রেখে বর দিল, তোর বেশি নয়, এই সমাজে সবাই তোকে বলবে তুই পঞ্চপুত্রের জননী। মাতৃর হয়েছিল 2টো সন্তান, নকুল সহদেব, আর কুন্তীর ছিল যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর একটা কুমারী বেলার সন্তান ছিল মহাভারতে, যাকে দাতা বলে আখ্যা দেওয়া হলো কর্ণ। আর এই পৃথিবীতে সবাই মহাভারতে কুন্তীকে বলা হয় পঞ্চপুত্রের জননী। তা আশীর্বাদ দিল দুর্বাসা, তোর ওই পঞ্চপুত্রের হাতে ওদের 100টা ছেলে নিধন হবে, হবে, হবে। কথাটা বলছে কে মৌমিতা? না,
কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ গান্ধারী পিসিকে বলল, পিসি চোরের ধন বাটপাড়ায় নিয়েছে, অত কান্নাকাটি কিসে? মনে রেখো, অন্যায় যদি তুমি করো তার ফল সুদে আসলে ঠিক সময় মতো তোমার ঘরে পৌঁছে যাবে। তোমার কর্ম যদি ভালো হয় তো ভালো ফল পাবে, আর কর্ম যদি তোমার খারাপ হয় সে মাসুল তোমাকে দিতেই হবে। যখন কৃষ্ণ বলছে, গান্ধারী থাকতে পারলো না, রেগে গিয়ে বলল, কৃষ্ণ শুধু আমি কি একাই অন্যায় করেছি, তুই করিসনি? আমার 100টা ছেলে শুনেছি জন্মসূত্রে সবাই অমৃত সপুত্র হয়, তার জ্ঞান বিবেক বুদ্ধি বৈরাগ্য কিছু থাকে না শিশুকালে। তাহলে আমার 100টা ছেলের মধ্যে তুই 99টা খারাপ করতে পারতিস, পারলি না। আমার একটা ছেলেকে তুই ভালোর পথে এনে দিতে, তাহলে তুই করিসনি। তাহলে এর জন্য আমিও তোকে ছেড়ে দেব না। আমার কুরু বংশ যেমন ধ্বংস হলো, আমি গান্ধারী পিসি তোকে অভিশাপ দিলাম, একদিন না একদিন তোর যদু বংশ ধ্বংস হবে হবে হবে। এই জন্য কথাই বলে, পাপ ছাড়ে না বাবাকে। তাহলে আমাদের বাবাকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ, আমাদের কি ভগবান ছাড়বে মনে করেছ? ঠিক এই রকম একটা অপরাধ পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করে ফেলেছিল, যার জন্য বাবা কলিতে আর শিব হতে পারছে না। তাহলে অপরাধটা কি? এই অপরাধের কথা জানতে গেলে বাবা একটুখানির জন্য যেতে হবে মহাভারত। আমার বুঝতে টুঝতে অসুবিধা হচ্ছে না তো? যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম। প্রশ্নটা কি ছিল? 3 যুগে শিব হলো, কলিতে শিব হতে পারছে না কেন? অপরাধটা কি? আর এই অপরাধের কথা জানতে গেলে যেতে হবে মহাভারত। মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। দেখবেন বাবা, একটা যজ্ঞ করতে গেলে অনেক লোকজনের দরকার। আমার অর্থ আছে, আমি অর্থ দিয়ে সাহায্য করতে পারবো, কিন্তু এই শ্রম দিয়ে সাহায্য করবার জন্য অনেক ভক্ত সহযোগিতা চাই। যেমন আমার এই দাদা ভাইরা কীর্তন করাচ্ছে, একা একা দ্বারা কি হবে? অনেকের সাহায্য প্রয়োজন, তবে হবে এত বড় হরিনাম যজ্ঞানুষ্ঠান। আজকে রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। তা যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? কথাটা শুনে বলেছিল, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর তুমি কি জানো আমার জন্য তো আমি আলাদা করে 2টো কাজ ফেলে রেখেছি। সে কি? সবাইকে একটা করে কাজ দিয়েছিস, আর তুই তোর নিজের বেলা 2টো কাজ? কি কাজ নিয়েছিস কৃষ্ণ? বলে, জানো দাদা, এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, এই যজ্ঞে যারা যারা আসবে, আমি কৃষ্ণ হয়ে সবার প্রথমে তাদের চরণ যুগল আগে আমি ধৌত করে দেব। সবার প্রথমে আমার ওই কাজটা নিতে হবে, সবার আমি পা ধোবাবো। যুধিষ্ঠির চমকে উঠেছে, না না কৃষ্ণ, এটা কোনোদিন হতে পারে না, এটা হবার নয়। কেউ জানুক না জানুক, আমি জানি তুই কি আর আমি কে। আর তুই কি না যারা যারা আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, কোনো জাত বিচার করবি না, সবার পা ধোবাবি। বলে, হ্যাঁ দাদা, আমার অনেক দিনের ইচ্ছা, আমি সবার পা ধোবাবো। আমি ছোট বড় বিচার করব না, জাতের ভেদাভেদ আমি করব না, নারী পুরুষের ভেদাভেদ আমি করব না, আমি সবার পা ধোবাবো। আচ্ছা বলেন তো বাবা, এই জায়গাটা একটু বিচার করতে হবে। ভগবান যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, যার একটা ইচ্ছা না হলে বাবা জগতের একটা পাতা পর্যন্ত নড়ে না, তিনি যদি মনে করি বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে, তাহলে সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা কেন নিয়েছে?
জীব শিক্ষা, আপনাদের আমাদের শিক্ষা দেবার জন্য। কি শিক্ষা? মায়েরা আগেকার দিনে ছিল, আমার মা ঠাকুমাদের দেখতাম বাড়িতে যদি গুরুজনেরা আসতো, তাড়াতাড়ি করে কাঁসার থালা ঘটিতে করে জল নিয়ে বাবা আগে পা ধোয়ার ব্যবস্থাটা করতো। কিন্তু এখন মা আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে বাবা, তাদের মতো আচরণ হয়ে যায়, আমরা আর ওগুলো বিশ্বাস করি না। কিন্তু মা এই হতভাগিনী কীর্তনিয়া আপনাদের চরণ ধরে একটা নিবেদন করে যায়, বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, বাড়িতে যদি গুরুদেব আসে, সবার আগে চেষ্টা করো তাদের দুটো চরণ যুগল একটু ধৌত করে দিতে। যদি সাধুগুরু বৈষ্ণব গুরুদেবে যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চেষ্টা করবেন যে যার ঘরের বাবা মা শ্বশুর শাশুড়ি যদি থাকে, মাগো একটু আঁকড়ে ধরে রাখতে। একবারও যদি ওই সম্পদগুলো হারিয়ে যায়, সারা জীবন কাঁদলেও আর কোনোদিন ফিরে আসবে না। তাই যাদের আছে বাবা একটু যত্ন করে আগলে রেখে দিও, যেন তোমাদের কাছ থেকে হারিয়ে না যায়। আর একবারে যারা হারিয়েছে বাবা, তারা এর মর্ম বোঝে। ভাগবতে ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি হতে হয় যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান তো একবারও বলেনি সবার বড় গুরু হলাম আমি ভগবান, একবারও বলেনি সবার গুরু বড় হলো পিতা মাতা। আর ওই দুটো চরণ ওমা আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ ধোয়া, বৎসরে একটা দিন দেখে, একটা ভালো দিন দেখে, শুভ দিন দেখে, যে যার ঘরের বাবা মা শ্বশুর শাশুড়ি যদি থাকে, একসঙ্গে চরণ যুগল ধৌত করে দিবে। হাজার তীর্থের দরকার হবে না, ওই পিতা মাতার চরণ ধৌত করে যা সম্পদ পেয়ে যাবে। কৃষ্ণ তো এই জন্য জগৎ শিক্ষা দেওয়ার জন্য বাবা আজকের পা ধোয়ার ব্যবস্থাটা করেছে। শুধু পা ধোয়ালো না, ওর ভিতরে আরো একটা কাজ করেছি। যারা যারা প্রসাদ পেয়েছিল বাবা, ওই উচ্ছিষ্ট থালাগুলো আমার কৃষ্ণ নিজের হাতে তুলে নর্দমায় ফেলেছে। শুধু নর্দমায় ফেললো না, ওই উচ্ছিষ্ট পাতা থেকে একটু করে উচ্ছিষ্ট নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে।
বসি আমি যে ভক্ত ও হরি বল হরি বল। ভক্ত বড় ভালো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভালো বসবে আমি এ প্রতি যুগে প্রতি যুগে যুগে আমি ভক্ত রাধে রাধে ভক্ত বড় ভালো ভালো যুধিষ্ঠির বলল কৃষ্ণ এটা কি করছিস? ওদের পাগুলো ধোয়াচ্ছিস মানা যায়, ওদের এঁঠো পাতাগুলো তুলে ফেলছিস মানা যায়, কিন্তু ওদের এঁঠোগুলো তুই গায়ে মারছিস কেন? কি এমন অন্যায় করেছিস? এই নোংরা কাজগুলো তুই করছিস। ভগবান বলেছিল জানো দাদা, এ তো আমার কর্মফল গো। সে কি তোমরা আমার কর্মফল খারাপ হয়? কৃষ্ণ বলে হয় না দাদা, আমি সিংহাসনে বসে সবার বিচার করি। কি বাবা, যে সিংহাসনে বসে যে বিচারক হয় তার বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজে নিজেই করে দিই। আচ্ছা কৃষ্ণ, তুই যে বলছিস তুই পাপ করেছিস, অন্যায় করেছিস, কি এমন পাপ, কি এমন অপরাধ? বলে দাদা, আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছি। মণিপুত্রটাকে বলে জানো দাদা, সেটা এই দাপরেতে নয়, ত্রেতাতে বিশ্বসভার মনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। আর রাবণ রাজাকে মেরে আমি যেদিন রঘুপতি রামচন্দ্র হয়েছিলাম, সেই দিন আমার সর্বশরীরটা পাপী হয়ে গেল। রাম অবতারে রাবণকে মেরে তোর অপরাধ হয়েছে, এটা কি করে সম্ভব? বলে দাদা, সবাই জগৎ সংসারে বলে রাবণ খারাপ, কিন্তু বাবা লঙ্কার মাটিতে সব থেকে বড় ভক্ত যদি হতে হয় একজন ছিল, ওটা হলো রাবণ রাজা। ত্রিকালদর্শী রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জাপ করত, সব থেকে বড় ব্রাহ্মণ ছিল, বড় পুরোহিত ছিল। তাহলে বলেন তো বাবা, যে রাবণ রাজা সীতা মাকে চুরি করে নিয়ে গেল, সেই রাবণ কে মেরে আবার রামচন্দ্রের অপরাধ হলো, এটা কিরকম নিয়ম? বলে না, ভক্ত দুরকম, একটা বাহ্যিক জগতের ভক্ত আর একটা অন্তর জগতের ভক্ত।
বাইরের ভক্তরা বলবে বাবা রাবণ খারাপ, কারণ রাবণের কোনোদিনই আশা ছিল না সীতামাকে নিয়ে ভোগ করার লালসা। কারণ যে রাবণ রাজার 10,000 স্ত্রী ছিল, আর 10,000 স্ত্রী যার ছিল, তার কি লঙ্কার মাটিতে বাবা একটা ঘর ফাঁকা পড়েছিল না? বোঝা যাচ্ছে যে রাবণের 10,000 বউ, তার কি একটা ঘর ফাঁকা ছিল না যে সীতামাকে চুরি করে নিয়ে তার ঘরের ভিতরে রেখে দেবে? প্রশ্নেই উত্তর বেরিয়ে যাবে। দেখেন রেখেছিল কোথায়? অশোক বনেতে রেখেছিল। কেন? দেখেন প্রশ্নেই তো উত্তর বার হচ্ছে। অশোক, যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে রেখেছিল। তা সীতামাকে রেখেছিল বটে বাবা, কিন্তু এই সীতামাকে রেখে চেরির দ্বারা মার খাওয়াচ্ছিল। তা মন্দোদরী শুধু পাগলিনীর মতো কাঁদতো। পঞ্চসতীর মধ্যে মন্দোদরী তো একটা সতী, রাবণের স্ত্রী। কারণ স্বামীর কখন অমঙ্গল হবে, কখন মঙ্গল হবে, মন্দোদরী বুঝতে পেরে গেল। আর যখন পাগলিনীর মতো কাঁদছে, রাবণ একদিন গিয়ে প্রশ্ন করেছিল, মন্দোদরী কাঁদো কেন, কাঁদছো কেন? বলে কাঁদবো না, কাঁদতে তো আমার অবশ্যই হবে, কারণ তুমি ভগবানের বউ চুরি করেছো। কথা বলতে বলতে বাবা সীতামাকে একবার মা বলে ফেলে দিচ্ছে। আর যেই সীতামাকে মা বলেছে, মন্দোদরী প্রশ্ন করলো, স্বামী তুমি সীতামাকে মা বলছো? বলে সীতা তোমার মা। তাহলে যাকে তুমি মা বলো তাকে চেরির দ্বারা মার খাওয়াচ্ছ কেন? মন্দোদরী তুমি বোকা বলে এত কেঁদে কষ্ট পাচ্ছ। আমি তোমার মতো বোকা নয় যেখানে সেখানে জল নষ্ট করি না। আমি আমার চোখের জল আটকে রেখে দিয়েছি কেন জানো? শোনো তোমায় বলবো, সীতামা হলো ভব পারাপারের তরণী। তরণী মানে কি বাবা? আচ্ছা বলেন বাবা, এই নৌকা যদি, এই নৌকার একজন মাঝি নৌকা চালাতে চালাতে বাবা নৌকাটা রেখে দিয়েছে তীরে। নৌকাটা তীরে রেখে দিয়ে বাবা কোথাও খেতে যাক বা ঘুরতে যাক, কোথাও বেড়াতে যাক, আর যদি কেউ বাবা পাথরের টুকরো নিয়ে ওই নৌকার গায়ে আঘাত করে, মাঝির কানে যদি একবার চলে যায়, মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারছে দেখি? বাবা কথাগুলো বলছে কিন্তু নারী জাতি তো কিছু বুঝতে পারছে না। মানে স্বামী তুমি একটু পরিষ্কার করে খুলে বলো না, কিছু বোঝা যাচ্ছে না। মন্দোদরী সীতামা যদি আমার নৌকা হয়, আর এই নৌকার মাঝি হলো আমার রঘুপতি রামচন্দ্র, তাহলে একবারও ভেবে দেখেছো এই চেরিগুলো এক একটা পাথরের রূপী? যত পাথরের রূপী সীতা নবী নৌকার গায়ে আঘাত হবে, যত আমার সীতামা হারাম হারাম বলে কাঁদেবে। সবাই তো ভগবানের কাছে যেতে চায়, আমি যাব না, ওকে আসতে হবে আমার কাছে। কেন? ধরুন মায়েরা আরো পরিষ্কার করে বোঝায়। ধরেন মায়েরা আপনারা সিনেমা সিরিয়াল দেখেন তো, বলতো যখন ওই নায়ককে জব্দ করা না যায় তখন কাকে ধরে আনে? ভিলেন নায়িকাকে ধরে আনে। আর নায়িকাকে যদি ধরা যায় তাহলে বাবা আর নায়কের কাছে যেতে হবে না, সঙ্গে সঙ্গে নায়িকাকে ধরে আনলে 10 তলা বিল্ডিং থেকে বাবা নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে। ঠিকই নায়িকা হলো আমার সীতামা, নায়ক হলো আমার প্রভু রঘুপতি রামচন্দ্র। যত নায়িকা রূপী সীতা হারামে হারামে বলবে, এই রাবণ রূপী ভিলেন ওর কাছে যাবে না, ও আসবে আমার লঙ্কার মাটিতে সীতা রূপী নায়িকাকে উদ্ধার করবে বলে। কিন্তু মন্দোদরী তুমি তো বোকা বলে কেঁদে কেঁদে চোখের জল অপচয় করছো। আমি কাঁদি না, কেন জানো? এই চোখের জল ধরে রাখলাম,
যেদিন আমার প্রভু এই লঙ্কার মাটিতে চরণে দেবে, সেদিনে যদি আমার রাজ্যে সবে জল শুকায় যায়, হয়তো কোথাও জল নেই, খাল বিল নদী নালা সব শুকনো, তাহলে বলো বলো মন্দাদরি, আমার প্রভু যেদিন আসবে তুমি তার চরণ যুগল ধোবাবে কি দিয়ে? এখন তো চোখের জল নষ্ট করে দিচ্ছ, সেদিন চেষ্টা করলেও পাবে না, তাহলে জল পাবে কোথায়? আমি কাঁদি না কেন জানো? যেদিন আমার প্রভু লঙ্কায় চরণ দেবে, লঙ্কায় চরণ দেবে, সেদিন তোমার এই হতভাগ্য স্বামী কি করিবে জানো? যেদিনই আমার প্রভু এই লঙ্কায় চরণে দেবে, আমি তোমার চরণ ছুঁয়ে বলে রাখলাম, আমার চোখের জলে চরণ হরি বল, হরি বল। আমার চোখের জল জল চরণ ধোয়া যেদিকে আমার প্রভু লঙ্কায় চরণে দেবে, দাদরি আমার চোখের জল চরণে ধোয়া তুমি তো জানো না ও যে ভক্ত বড় ভালোবাসে, ও যে ভক্ত ছাড়া রইতে লাগে, ও যে দিদি আমার লঙ্কা চরণ সে দিদি আমার চোখের জলে চরণ ধৌত করে দেব। মন্দাদরি, এবার বুঝলে তো জগতে আমি কাঁদি না, যেদিন প্রভু আসবে আমার চোখের জলে চরণ ধোবাবো। তাহলে বলেন বাবা, এই রাবণ রাজা কি খারাপ ছিল? কখনো ছিল না। সেই রাবণ রাজাকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল। আর সেই রামচন্দ্রের অপরাধ যে হলো, ত্রেতা যুগে ধুতে পারলো না বাবা, ধুচ্ছে কবে? এই যুধিষ্ঠির রাজস্বয় যোগে। তাহলে বাবা এইটুকু শুনে আপনার আমরা কি জানলাম, কি বুঝলাম? অজান্তে যদি বাবা একজন বৈষ্ণবের চরণ ধৌত করো, যদি অপরাধ করে থাকে অপরাধ খণ্ডন হয়ে যাবে। বৈষ্ণবের পাতা পরিষ্কার করো, যদি অপরাধ করে থাকো খণ্ডন হয়ে যাবে। আবার যদি পারো ওই বৈষ্ণবের একটু উচ্ছিষ্ট ভালো করে গায়ে মেখে দাও। আচ্ছা মায়েরা বলেন তো দেখি, কারণ পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে? কি করে ধোয়াবে? হাত পা বেঁধে পুকুরে ফেলে দেবে। পাত্রে জল নিতে হবে, আর যার পা ধোয়াবে বাবা তার কাছে মাথাটা নিচু করতে হবে। আর মাথাটা নিচু না করলে বাবা চরণ ধোয়ানো যাবে কি? যাবে না। বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান আজকে কি করেছে বাবা? একেবারে প্রথম দরজায় দাঁড়িয়ে আছে। অগ্নিদেব, পবনদেব, বরুণ
ব্রহ্মা সাবিত্রী শিব দুর্গা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এমন সময় কৃষ্ণ পা ধোয় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, নাও তুমি একটু তাড়াতাড়ি গুছিয়ে নাও, আর গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি চলো, আমাদের যেতে হবে, কৃষ্ণ পা ধোয়াবে, যজ্ঞের ভিতরে যাব। তা বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোয়াবে আর আমরা পা দুটো বাড়িয়ে দেব? এই জগতে বাবা সব থেকে বড় বৈষ্ণব হলেন বাবা ভোলানাথ। তা যেই না বলেছে পার্বতী তুমি লাইনে দাঁড়াও, কৃষ্ণ আমার পা ধোয়াতে পারবে না। আর যেই না কথাটা বলা, পার্বতীকে দাঁড় করিয়ে রেখে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে চুপি চুপি আমার বাবা ভোলানাথ একটা কুকুর হয়ে গেছে। কেন কুকুর হলো প্রভু ভক্ত বাবা, যার জন্য জগতে কোন রূপ ধরলো না, কুকুর রূপটা ধারণ করি গুটি গুটি পায়ে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আসছে। মানে কৃষ্ণ একটু অন্য মনস্ক হবে আর ওর পায়ের তলা থেকে ঢুকে যাবো রাজস্বই যজ্ঞে। তা কৃষ্ণ নিচে হয়ে পা ধোয়াচ্ছে আর বাবা ভোলানাথ ওই কুকুর রূপটা ধারণ করে পিছন থেকে এসে বাবা সবে পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে দুটো হাঁটু নিয়ে কৃষ্ণ একেবারে ভোলানাথের কানের কাছে চেপে দিয়ে, আর যেই না চেপে দিয়েছে বাবা, কুকুরের স্বভাব কি কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি না, হে বৈষ্ণব আরে যারে একেবারে ছেড়ে দি তারে জীবনে কোনোদিন ধরি না। হে বৈষ্ণব তোমারে যখন ধরেছি আর তো ছাড়াছাড়ি নয়, এইবার দেখো কি হয়। এইবার বাবা মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে, আর সবাই তো দেখছে ভগবান একটা কুকুর বাঁধছে, ও যে কে ওটা কৃষ্ণ জানে আর কুকুরটা জানে। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরটা বেঁধেছে, বাঁধলে কি হবে বাবা, কুকুরের চারটে পা ছটফট পড়ে যাচ্ছে, বলে এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে বাবা কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে, আর যেই না কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে আর কুকুর কিছু করতে পারবে? শুধু নয়ন জলে কাঁদে আর বলে কৃষ্ণ আমায় ক্ষমা করে দে, আমি বড় অপরাধের অপরাধী, আমি বড় অপরাধী অপরাধী, কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে, আরে এর পরের বাড়ি কোনোদিনই আমি এমন ভুল করব না, এমন ভুল করব না। একটা কথা নয়, চুপ, একটা কথা বলবে না। এইবার বাবা সবার পাতো ঘটিতে করে ধুইয়েছে, আর এই কুকুরের বেলা কি করছে জানো? কুকুরের চারটে চরণ এক জায়গায় বেঁধে খালে বেলে নদী নালা পুকুরে ঘাটের জলে ন, কৃষ্ণ দয়াময় কুকুরের চারটে চরণ বুকে ধরে বাদশিক জগতের কোনো জল নয়, কৃষ্ণ দয়াময় আমার কি করে জানো? আজ চোখের জলে চরণ চরণ ধোবা ধোবাইছে, বলি আই বলি আর চোচনা ছাড়িব না,
চরণ ধোয়া কৃষ্ণ ভোলানাথে বলল কৃষ্ণ রে, এই রাজস্বই যজ্ঞে যে অপরাধ করে গেলাম, এই যে অপরাধ করে আহত কলি যুগে এই অপরাধ আমি আর করব না। ওই কলিকালে আমি আর শিব হব না। মায়েরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরলাম। প্রশ্নটা কি ছিল? কলিকালে কেন শিব হলো না? প্রতিজ্ঞা করলো রাজস্বাই যজ্ঞে বাবা ভোলা না, কৃষ্ণ আগত কলিকালে আমি আর শিব নয়, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাইছা, আর আমি শান্তিপুরে বুড়ো মালিক হয়ে যাব। আমি 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, কথা দিয়ে যা। কারোর ডাকে তুই নামবি না, আমার ডাকে তুই ধরাই নামবি। আর যেদিনে তুই নদী আর মাটিতে নামবি, আমি শান্তিপুরে থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিনে তোর আর আমার সাক্ষাৎ হবে, আজ রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুরে যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন নিমাই হয়ে আসবি, ওরে এমনি করে চোখের জলে চাঁদা শিব হয়ে এলো না, অদ্বৈত আচার্য হয়ে এসেছে। আর এসে কি করছে জানো? আমার চৈতন্য মহাপ্রভুকে ডাকলে, আর চৈতন্য মহাপ্রভু কি করছে? কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, দাও দেখি একবার উলুন ধ্বনি। কেহ বলে পুরবিতে রাবণ বধিলা,
বাসুদেব ঘোষে কহি করি জোড় হাত। জোড় হাত